আগে থেকেই বাংলাদেশে রয়েছে তরমুজের চাহিদা। বিশেষ করে রমজানে এই চাহিদা আরও বেড়ে যায় বহুগুণ। তরমুজ চাষে এগিয়ে আছে পটুয়াখালী জেলা। সারা দেশে তরমুজের চাহিদা মেটাতে বড় একটি যোগান আসে উপকূলীয় জেলা পটুয়াখালী থেকে। প্রতিবারের মতো এবারও তরমুজের বাম্পার ফলন হয়েছে জেলায়। উৎপাদনের পাশাপাশি বাজারে ভালো দাম পাওয়াতে খুশি পটুয়াখালীর কৃষকরা। দেশে তরমুজ উৎপাদনের বড় একটি অংশ আসে পটুয়াখালী থেকে। আগে গলাচিপা, কলাপাড়া ও রাঙাবালী উপজেলার বিচ্ছিন্ন চরে তরমুজের আবাদ হলেও গেল কয়েক বছরে গোটা জেলার বিস্তীর্ণ ফসলি জমিতে আবাদ হচ্ছে উন্নত ও হাইব্রিড জাতের তরমুজ। পাশাপাশি তরমুজ আবাদেও এসেছে নতুন কৌশল। আগে আগাম তরমুজ চাষে কৃষকদের বেশি আগ্রহ থাকলেও ইদানিং ধাপে ধাপে মাঠ থেকে তরমুজ তুলছেন অনেক চাষি। এজন্য পুরো মৌসুম জুড়ে তরমুজের সমারোহ পটুয়াখালীতে। এর ফলে বাজারে দাম ওঠানামা করলেও কৃষকদের বড় ধরনের লোকসান গুনতে হচ্ছে না তরমুজের আবাদে। ভাই আমি তরমুজ আবাদ করছি আপনার 44 কিনি হইতে মোট, তাই আবাদ করছি। এখন তরমুজ আবাদ হারভেস্ট করার সময় হয়ে গেছে। আর মূলত এখন এবছর আবহাওয়া খুব ভালো আছে এবং আমাদের সব দিক দিয়ে গাছের সব দিক দিয়ে ভালো আছে। এবছর তরমুজের খুব ভালো আছে আর কি। উচিত যে আমরা যাতায়াত যাতে ভালো হয়, আমরা যে মাল নিয়ে সঠিক ন্যায্য মূল্যে বেচতে পারি, এটাই তো আমরা চাই। যে যাতায়াতটা ভালো হইলেই তো আমার গাছ তরমুজ নিয়ে যাতে আমরা ঢাকা যাইতে পারি, যে ন্যায্য মূল্যে বেশি বেচতে পারি। আমরা তরমুজ চাষি, আমরা ক্ষেত থেকে তরমুজ নিয়ে যাই, আমরা তো ওয়েট করে যাই না। লেবু গেলে ফ্রিজে গেলে মনে করো ওরা 22 টন 23 টন হয়ে গেলে আমাদের ঝামেলা হয়, মাল নামাই নেওয়া লাগে, তাই মাল নামাইতে গেলে ফাটাছেড়া করে। এই হয়রানি দিয়ে আমরা ইতিহাসে পোতে ট্রলারে নিলে ডাকাতি হয়, পোতে গেলে হয়রানি, যাতে আমরা ন্যায্য মূল্য মতো বেচতে পারি। এই জন্য আমাদের প্রশাসনের একটা খেয়াল থাকে, আমরা যে তাদের যাইতে পারি। আমাদের মালটা ওয়েট হয়ে গেলে আমাদের থামাই দেয়, গাড়ি যাইতে দেয় না, আটকাই দেয়, তাতে আমরা বাড়তি ঝামেলায় পড়ি, আমাদের মাল পচে যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবার 28,500 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে পটুয়াখালীতে। আর প্রতি বছরই তরমুজ আবাদ বাড়ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। পটুয়াখালীতে বর্তমান বছরে 28,500 হেক্টর জমিতে শীতকালীন তরমুজের আবাদ হয়েছে। মাঠে ফসলের অবস্থা খুবই ভালো। এবছর রোগ পোকামাকড়ের আক্রমণ ছিল না বললেই চলে। তাছাড়া যথাসময়ে কৃষি বিভাগ তাদেরকে কৃষির উপকরণ, সার, সেচ সুবিধাগুলো দিতে পেরেছে। কৃষকের প্রত্যাশা অনুযায়ী এবং কৃষি বিভাগের প্রত্যাশা অনুযায়ী এবারে তরমুজের ভালো ফলন হয়েছে। বাজারে দামও ভালো আছে। ইতিমধ্যেই কৃষকরা আগাম যা করেছেন তা কর্তন করে বিক্রয় শুরু করেছেন। এখান থেকে বর্তমানে তরমুজ দেশের বিভিন্ন স্তরে ট্রাক যোগে ফরিয়াদের মাধ্যমে, পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে বিক্রি হচ্ছে এবং চালান দেওয়া হচ্ছে। বাম্পার ফলন হলেও তরমুজ উৎপাদনে কৃষককে আরও বেশি অর্থ বিনিয়োগ করতে হয়। এজন্য তরমুজ চাষে কৃষকদের আরও সহজে ঋণ এবং সার বীজ সরবরাহ নিশ্চিতের দাবি এ অঞ্চলের কৃষকদের। মাসুদ কামাল হিন্দল, বৈশাখী সংবাদ।